এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুক্রবার ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এদিকে ডিবি হেফাজতে থাকা ৬ সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়েছে। জানিয়ে দিব জুলাইয়ে ১০ মাসের মধ্যে সর্বনিম্ন রেমিট্যান্স। এদিকে সরকারের মৃত্যু ঘণ্টা বেজে গেছে বলছে গণতন্ত্র মঞ্চ। সবশেষে থাকবে নির্যাতন যত বৃদ্ধি পাবে গণপ্রতিরোধ তত দুর্বার হবে ফখরুল। সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। শুক্রবার ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। আজ শুক্রবার ছাত্র জনতার গণমিছিল ও প্রার্থনার কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার বিকালে সমন্বয়ক আব্দুল কাদেরের পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে দেশবাসী ও সচেতন ছাত্র সমাজকে উদ্দেশ্য করে বলা হয়, আপনারা জানেন আমরা আমাদের কোনো ব্যক্তি স্বার্থের জন্য আন্দোলন করছি না। আমাদের আন্দোলন আপনার ও আপনার সন্তানের মুক্তির জন্য। কি অপরাধ ছিল আমাদের? সাংবিধানিক অধিকার চাওয়াটাও কি আমাদের অপরাধ? কি অপরাধে শত শত ভাইদেরকে হত্যা করা হলো? আমরা এর জবাব জানি না, কিন্তু এর জবাব ও বিচার না নিয়ে আমরা আমাদের আন্দোলনকে থামাবো না। জাতির এই দুর্দিনে আন্দোলনে অংশ নেওয়ার অপরাধে শহীদ, আহত, পঙ্গু ও গ্রেফতার হওয়া সকলের স্মরণে আজ দেশব্যাপী প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা করছি। শ্রমিক, পেশাজীবী, সংস্কৃতি কর্মী, গণমাধ্যম কর্মী, মানবাধিকার কর্মী, বুদ্ধিজীবী, আলেম ওলামা সহ বাংলাদেশের সকল স্তরের নাগরিকদের প্রতি কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়। ডিবি হেফাজতে থাকা ৬ সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়েছে। গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১:৩০টার একটু পরেই তাদের ছেড়ে দেওয়া হয়। ৬ সমন্বয়ককে ছেড়ে দেওয়ার বিষয়টি জানিয়েছেন ডিবির রমনা বিভাগের অতিরিক্ত কমিশনার আজহার মুকুল। ডিবি কার্যালয় থেকে কালো রঙের একটি গাড়িতে বেরিয়ে আসেন ৬ সমন্বয়ক। তবে সেখানে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি তারা। গত শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে প্রথমে ৩ জনকে তুলে আনা হয়। তারা হলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের। পরদিন সন্ধ্যায় অন্য ২ সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে তুলে নিয়ে আসে ডিবি। এরপর রোববার ভোরে মিরপুরের এক আত্মীয়র বাসা থেকে নুসরাত তাবাসসুমকে তুলে আনা হয়। তখন থেকেই তারা মিন্টো রোডের ডিবি কার্যালয়ে ছিলেন। সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন এবং তাই তাদের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে বলে দাবি করে ডিবি। এদিকে ডিবি হেফাজতে থাকা ৬ সমন্বয়কে নিঃশর্ত মুক্তির জন্য ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন দেশের বিশিষ্ট নাগরিকেরা। এর আগে গত মঙ্গলবার দুপুরে DRU সাগররুনি মিলন আয়তনে হত্যা, অবৈধ আটক ও নির্যাতনের বিচার চাই শীর্ষক এক অনুষ্ঠানে এই আলটিমেটাম দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। জুলাইয়ে ১০ মাসের মধ্যে সর্বনিম্ন রেমিট্যান্স। দেশ জুড়ে শিক্ষার্থীদের কোটা ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতিবাচক প্রভাব পড়েছে রেমিট্যান্স বা প্রবাসী আয়ে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী সদ্যবিদায়ী জুলাই মাসে ১৯০ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত বছরের সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৩৩ কোটি ডলার। এছাড়া স্বাভাবিক সময়ে দৈনিক যেখানে ৭ থেকে ৮ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল, এখন তা ১ কোটি ডলারে নেমে এসেছে। নিয়ম অনুযায়ী প্রতি মাসের প্রথম কার্যদিবসে আগের মাসের রেমিট্যান্সের তথ্য কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়, কিন্তু বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক তা প্রকাশ করেনি। বিকালে সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হকের কাছে রেমিট্যান্সের তথ্য জানতে চাইলে বলা হয়, এখনো প্রতিবেদন কমপ্লিট হয়নি, কাজ চলছে, কমপ্লিট হলে জানানো হবে। পরে বিকেল ৫টার দিকে প্রতিবেদন প্রকাশ না করে সংক্ষিপ্তভাবে শুধু জুলাই মাসে কত ডলার এসেছে তা হোয়াটসঅ্যাপে দেন। মুখপাত্র জানান, জুলাই মাসে ১৯০ কোটি ৯০ লাখ ডলার প্রবাসী আয় দেশে এসেছে, যা আগের বছর জুলাই মাসে ছিল ১৯৭ কোটি ৩০ লাখ ডলার। যদিও আগের মাস জুনেও রেমিট্যান্স এসেছিল ২৫৪ কোটি ১৬ লাখ ডলার। সে হিসাবে এক মাসের ব্যবধানে রেমিট্যান্স কমেছে ৬৩ কোটি ২৬ লাখ ডলার।
সরকারের মৃত্যু ঘণ্টা বেজে গেছে, গণতন্ত্র মঞ্চ। সরকারের মৃত্যু ঘণ্টা বেজে গেছে দাবি করে পতন না হওয়া পর্যন্ত কোটা বিরোধী আন্দোলনের সাথে থাকার ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে মঞ্চের নতুন সমন্বয়কারী নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এই মন্তব্য করেন। তোফখানা রোডে নাগরিক ঐক্যের কার্যালয়ে গতকাল পুরানো পল্টনে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে সার্বিক পরিস্থিতি তুলে ধরতে এই সংবাদ সম্মেলনে ডাক দেন গণতন্ত্র মঞ্চ। তিনি বলেন যে বাধার বিন্ধ্যাচল ছিল, সে ভয়ের পাহাড় ছিল, যে ভয়ের চাদর ছিল, এগুলো চলে গেছে। যেভাবে লড়াই করছে শিক্ষার্থীরা, যেভাবে লড়াই করছে শিক্ষকরা, গুণীজন, মুরব্বীরা, আইনজীবীরা, সাংবাদিকরা সবাই যেরকম করে নেমে এসেছে, তাতে এই সরকারের মৃত্যু ঘণ্টা বেজেছে। আমরা আগেই বলেছি এই পরিস্থিতি ওরা গায়ের জোরে মোকাবেলা করতে পারবে না। বাংলাদেশের টোটাল ফোর্স নামানো হয়েছে মুভমেন্ট যারা করছে তাদের বিরুদ্ধে। থামতে তো পারেনি সরকার, সব রকম নির্যাতন করবার পরেও পারেনি এই আন্দোলন বন্ধ করতে। এই আন্দোলন বাড়ছে, আন্দোলন আরো বাড়বে। গণতন্ত্র মঞ্চ তার সাথে শুরু থেকে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে যতক্ষণ পর্যন্ত এই সরকারের পরাজয় না হয়। মঞ্চের নতুন সমন্বয়কারী মান্না বলেন, আমরা শুরু থেকে বলেছি তোমরা অবৈধভাবে ক্ষমতায় আছো, নির্বাচন করছো না, অতএব নির্বাচন না করে ক্ষমতায় থাকতে গেলে আরো বল প্রয়োগেই তোমাকে ক্ষমতায় থাকতে হবে। একদম চূড়ান্ত নিষ্ঠুরতা, হত্যাকারীর জায়গায় পৌঁছাবার আগেই ক্ষমতা থেকে চলে যাও। আমাদের আজকে একই আবেদন, এখনো হয়তো সময় আছে, আমি বলছি এখনো হয়তো সময় আছে, পদত্যাগ করো। তারপরও দেশ কিভাবে চলবে সেটা এদেশের জনগণ বুঝবে। তোমরা জনগণের দুশ্মনে পরিণত হয়েছো, তোমরা জনগণের জন্য কিছু করতে পারবে না। বোধ বুদ্ধি যদি এখনো থাকে তাহলে জনগণের কথা শুনে, দেয়ালের কথা শুনে পদত্যাগ করেন। যত তাড়াতাড়ি পদত্যাগ করবেন ততই ভালো। নির্যাতন যত বৃদ্ধি পাবে, গণপ্রতিরোধ তত দুর্বার হবে। ফখরুল সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতি দ্রুত পদত্যাগ করে জনতার ক্ষমতা জনতার কাছে ফিরিয়ে দিন। নির্যাতন যত বৃদ্ধি পাবে, গণপ্রতিরোধ তত দুর্বার হবে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। শিক্ষার্থীদের আন্দোলনে বাধা, গুলি, দমন, নিপীড়ন, গ্রেপ্তার, নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই বিবৃতি দেন বিএনপির মহাসচিব। বিবৃতিতে কোটা সংস্কার আন্দোলনে তৃতীয় শক্তির হত্যাযজ্ঞ চালানোর অভিযোগকে সরকারের মিথ্যাচার বলে আখ্যা দিয়েছেন বিএনপির মহাসচিব। হত্যাকাণ্ডের জন্য তৃতীয় শক্তি না খুঁজে নিজেদের অপশক্তিকে চিহ্নিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বলেন, সারা বিশ্বের মানুষ দেখেছে ছাত্রসহ সাধারণ জনতার কাছে আগ্নেয়াস্ত্র ছিল না, তা ছিল আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারি দলের অঙ্গ সংগঠন ছাত্রলীগ, যুবলীগের হাতে। তারপরেও সরকার শাক দিয়ে মাছ ঢাকার জন্য